হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক স্নো হচ্ছে, যেটা আমরা কেউ প্রত্যাশা করছিলাম না। সকালটা শুরুই হয়েছে ঠান্ডা দিয়ে, অনেক ঠান্ডা। ঘুম থেকে যখন উঠেছিলাম অনেক অন্ধকার ছিল, কিছু বুঝতে পারিনি যে স্নো দিয়েছে। তো আমাদের এখানে রাতের বেলা স্নো দেয়নি, সকালে দিয়েছে। আর অন্যান্য জায়গায় দেখলাম, শুনেছি যে রাতের বেলা থেকে স্নো পড়তেছে বার্মিংহাম বা নটিংহামের ওইদিকে। আর আমি তো গ্লস্টারশায়ারে থাকি। তো যখন দরজা খুললাম তখনই বুঝতে পারছিলাম যে আসলে স্নো হচ্ছে আমাদের এখানেও সকালে। তো আমার বাচ্চা তো স্কুলে যাবে না, ও অনেক কান্নাকাটি করতেছিল, স্কুলে যাবে না, ওনাকে স্নোম্যান বানাবে। আর ছোট বাচ্চাটা তো ভয় পাচ্ছে, স্নো এর মধ্যে হাঁটবে না। তো দুজন দুজন দু রকমের আসলে, কার কি ভালো লাগে সেটা বোঝা যায় না। তো আমার অনেক ভালো লাগে, আমার বাচ্চাটাও, বড় বাচ্চাটাও অনেক খুশি। তো আসলে প্রচন্ড স্নো হচ্ছিল, মানে চোখের উপরে আমার পড়ে যাচ্ছিল। তো আমি স্কুলে নেওয়ার জন্য একটা ভুল করেছিলাম। আমি একটা ট্রেইনার পড়েছিলাম। আসলে আমি বুঝিনি যে এত স্নো দিবে। কিন্তু আমি যখন ফিরতেছিলাম আমার অনেক কষ্ট হচ্ছিল হাঁটতে। স্নো এর জন্য আসলে ট্রেইনার উপযুক্ত না। কারণ ভালো নন স্লিপারি যেগুলো অ্যান্টি স্লিপ যেটা প্রোটেক্ট করে সেগুলা পরলে ভালো হয়। আর আমাদের এখানে অনেক হিলি জায়গা, মানে উঁচু নিচু জায়গা, সেজন্য আমার অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু আমি উপভোগ করছিলাম। যাই হোক, এবার স্নোটা পেলাম। কিন্তু অনেক আর্লি হয়ে গেছে স্নোটা। নরমালি ডিসেম্বরে এন্ডে হয়। আমি লন্ডনে আসার আমার ৮ বছর হয়ে গেছে। শুনতাম যে অনেক স্নো হচ্ছে, কিন্তু আমি যখনই আসলাম আমি হয়তো ২ বার পেয়েছি। মাঝখানে ২-৩ বছর গেছে, একবারই মানে স্নো দেয়নি। অনেক অপেক্ষা করেছি, স্নো দেয় না আসলে। আম সবাই একটু চেঞ্জ চায় যে ঠান্ডা আসলে একটু স্নো হবে, স্কুলটা একটু বন্ধ হবে। কিন্তু হয়নি। আর এবছর হয়েছে, আগের বছরও একদিন হয়েছে। এই তো এবছরের প্রথম, ২০২৪ এর প্রথম স্নোফল। আর কবে দিবে জানি না। মাঝে মধ্যে দিলে ভালো হয়। আমেরিকা, কানাডাতেও তো প্রতিদিনই শুনি যে স্নো হয়। আম আসলে স্নো দিলে মানুষ মনে করে যে, আমিও ভাবতাম যে অনেক ঠান্ডা। আসলে স্নো দিলে তেমন ঠান্ডা লাগে না। স্নোয়ে পড়ার আগে যে ওয়েদারটা মানে ফিল হয় সেটা হচ্ছে অনেক ঠান্ডা। মানে স্নো দেওয়ার আগে থেকে ২-১ দিন আগে থেকে অনেক ঠান্ডা পড়বে, আপনাকে কাঁপাবে, মানে হাত পায়ে লেগে যাবে এরকম। আর স্নো যখন পড়বে আপনি স্নো এর মধ্যে হাঁটবেন, বিশেষ করে আমাদের ইউকে স্নো এর কথা বলতেছি, হয়তো আমেরিকা কানাডাতে ডিফারেন্ট হতে পারে। ওইখানে তো অনেক হেভি স্নো পড়ে, তেমন ঠান্ডা লাগে না। মানে ঠান্ডা আছে কিন্তু ওইরকম না, যেরকম ভাবা যায় যে একদম শরীর আইস হয়ে যাবে, এরকম না। তো বাচ্চাকে নিয়ে স্কুলে থেকে বাসায় যাচ্ছি আমি। ইব্রাহিম ভাগ্যগুণে আমি ফোনটা সাথে নিয়েছিলাম, সেজন্য আমি কিছু ভিডিও করতে পেরেছি। আর এই তো দেখেন আমার নেইবার ওর ডগটাকে নিয়ে বের হয়েছে, স্নো এর মধ্যে হাঁটবে। কুকুরটার গায়ে একটা কি যে একটা পরিয়েছে, মানে ঠান্ডা লাগবে না বলে। ওদের কুকুরের জন্য এত মায়া। তো কুকুরকে ওরা আবার জ্যাকেটের মতো কি একটা পরিয়ে রেখেছে। তো এই তো ইংলিশ মানুষের জীবন। আর তো আমার বাসার পাশ দিয়ে আমার ছেলে যাচ্ছে হেঁটে হেঁটে। ও বলতেছে ও হাঁটবে না, ও নাকি গাড়ি দিয়ে যাবে। কিন্তু আমি বললাম হেঁটে যাও, হেঁটে গেলে ভালো লাগবে, স্নোটা দেখো, এনজয় করো। আর কবে স্নো আসবে। তো বড় বাচ্চাটাকে মিস করতেছিলাম, যে ও তো ফুল টাইম স্কুলে। ও যদি থাকতো তাহলে চেষ্টা করতাম স্নোম্যান বানানোর জন্য। দেখি স্কুল থেকে এসে যদি টাইম থাকে আর যদি স্নো থাকে স্টিল, তাহলে চেষ্টা করবো কিনে বানানোর। আর তো প্রথমে সকাল যখন দিয়েছিল, স্নো এর সাথে বৃষ্টি হচ্ছিল। তো স্নোগুলা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে। তারপর হঠাৎই ১১টা থেকে শুরু হয়েছে এরকম মুষলধারে স্নো পড়া। তো আমি চাই আরো হোক, আরো স্নো হোক, ভালো লাগে আমাদের। আর একটু স্নো হোক, বাচ্চারাও এনজয় করবে। আমেরিকা কানাডার মতো যেরকম স্নো হয় সেরকম হোক। কিন্তু জানি সেরকম হবে না, ইউকের ওয়েদার একটু ডিফারেন্ট। এও হচ্ছে, আর কবে হবে জানি না। বাংলাদেশে যখন থাকতাম তখন চিন্তা করতাম স্নো এর সাথে এটা করব সেটা করব। আসলে তেমন করা হয় না, হাজবেন্ডও কাজে থাকেন, বাচ্চাদেরও স্কুল, নিজেরও গাড়ি নেই যে কোথায় যাব একটা ওপেন প্লেসে গিয়ে একটু ঘোরাঘুরি করবো স্নো এর মধ্যে। শুধু ওই লোকাল এরিয়াতেই হাঁটাহাঁটি করেছিলাম, স্কুলের এরিয়াতে বাচ্চাকে নিয়ে আসার সময়। এতটুকুই। যদি বাসায় থাকেন সবাই তাহলে আবার যাওয়া যায়। ২-১ জায়গায় আছে ওপেন প্লেস,
তো গত বছর একটা ফেসবুকে পোস্টে দেখেছিলাম যে আমারই একটা কলেজের ফ্রেন্ড ছিল। আসলে ফ্রেন্ড না, ফ্রেন্ডের ফ্রেন্ড। তো ও কানাডাতে থাকে। কানাডাতে তো অনেক স্নো দেয়। প্রায় প্রতিদিনই স্নো হয়। আর ওদের ঠান্ডা তো অনেক বেশি। আমাদের লন্ডনের মতো না। কিন্তু যার যে দেশে আছে সে সেরকমই মানে ফিল করে। আম যে পরিস্থিতি আছে সেটা যদি সে জায়গা না যায় তাহলে আসলে বোঝা যায় না। কিন্তু ও করেছিল কি যে অনেকে লন্ডনে যখন স্নো হয়, যেমন আমি ভিডিও করতেছি, অনেকে সেরকম ভিডিও করে পোস্ট করে যে অনেক ঠান্ডা, লন্ডনে স্নো পড়েছে, এরকম ফিল হচ্ছে। তো উনি করেছে কি, ওই আমার ফ্রেন্ডের ফ্রেন্ডটা ফেসবুকে গিয়ে পোস্ট দিয়েছে যে লন্ডনের মানুষ এত সিলি, এতটুকু স্নো এর মধ্যে ওনারা এতটুকু ঠান্ডা লাগছে, কানাডাতে এসে দেখো এরকম এরকম। আসলে বিষয়টি আমার অনেক একদমই ভালো লাগেনি। কানাডা ঠান্ডা কানাডার জন্য। আমরা যখন এই দেশে আছি, যেমন ধরেন আপনাদের বাংলাদেশে, আমাদের বাংলাদেশ স্নো দেওয়ার কথা না, হঠাৎ যখন স্নো দিবে, যদি হয়ও কোনোদিন, তাহলে তো আসলে সবাই অবাক হবে। ঠান্ডা লাগবে, প্রচুর ঠান্ডা লাগবে না? আর আমরাও তো শুনি বাংলাদেশের মানুষ বলে যে অনেক ঠান্ডা পড়েছে। আর আমরা যখন এদেশ থেকে বাংলাদেশে এখন যাই, আগে তো আমরা বাংলাদেশ থেকে বড় হয়ে এসেছি, আমাদেরও অনেক ঠান্ডা লাগতো। কিন্তু এখন যখন আমরা লন্ডন থেকে, গতবার আমি বাংলাদেশে গিয়েছিলাম, এই ঠান্ডাটা আসলে বাংলাদেশের ঠান্ডাটা আমার কাছে ঠান্ডাই লাগেনি। আমি ফ্যান ছেড়ে ঘুমিয়েছি। আসলে এই ওয়েদারের সাথে মানুষের বডির অ্যাডজাস্টমেন্টও চেঞ্জ হয়ে যায়। তো উনি যেভাবে স্ট্যাটাস দিয়েছিলেন, মনে হচ্ছে যে লন্ডনের মানুষ অনেক মূর্খ, মানে একটু বেশি মানে প্রিটেন্ড করে, এরকম আর কি। খুবই মানে আছেন অনেকেই এরকম বলেন যে হ্যাঁ লন্ডনের স্নো নাকি আবার হয়, লন্ডন নাকি আবার স্নো, মানুষ এত কষ্ট, আমাদের স্নো এসে দেখো। জানি তোমাদের স্নো অনেক কষ্ট, কিন্তু আমাদের তো হয়, মাঝে মধ্যে হয়, তোমাদের চেয়ে অনেক কম। কিন্তু সেটার জন্য, সেটাকে নিয়ে তুমি তো এভাবে মশকরা করার কোনো পয়েন্ট আমি দেখি না। যাই হোক, এখানে তো আমার ব্লগটা শেষ হচ্ছে। আমি বাসার কাছে এসে গেছি, দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছিলাম। একটু ভাবলাম ভিডিও করি, এমন হাঁটছিলাম, দেখুন আমার চোখের পাপড়ির উপরে স্নোটা এসে পড়েছে। মজা লাগছিল, আসলে অনেক মজা লাগছিল। দেখি পরে আবার যেতে হয়ে বের হতে পারে কিনা। আমি তো ভাবছি আরো স্নো হোক, সারাদিন স্নো হোক, আমি হাঁটতে পারবো স্নোর মধ্যে। সবকিছু সাদা হয়ে গেছে। খুবই ভালো লাগছে, মনে হচ্ছে কোনো স্বপ্নপুরীর রাজ্যে চলে এসেছি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখলাম, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ড এবং বন্ধুর সাথে শেয়ার করবেন, আর বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ নিয়ে। আর আমি কিন্তু প্রতিদিন ব্লগ দিচ্ছি এখন, আপনারা একটু দেখে নিবেন। ভালো থাকবেন সবাই। এখানে দেখেন আমি আমার বাচ্চার নামটা লিখতেছি, ওর নাম জেইদ। ভাবছি ও যখন স্কুল থেকে আসবে, যখন দেখবে, অনেক খুশি হয়ে যাবে। আল্লাহ হাফিজ সবাইকে, টেক কেয়ার।